হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে দেখাবো কিভাবে মাপ ঝোঁক নিয়ে ড্রয়িং শুরু করতে হয়। আমরা একটা কলস ড্রয়িং করব। তো ড্রয়িং এর শুরুতেই আমরা একটা লাইন টেনে নিলাম উপর থেকে নিচের দিকে। আমাদের সাবজেক্টটাকে সোজা রাখার জন্য মূলত এই লাইনটা ড্রয়িং করতে হয়। তো আমরা যে কোনো ড্রয়িং এর ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করব। তারপর উপরে একটা লাইন, নিচে একটা লাইন দিয়ে ভাগ করে নিলাম যে আমি এইটুকু অংশের মধ্যেই সাবজেক্টটাকে ড্রয়িং করব। তাহলে আর কোনো অংশ ছোট, কোনো অংশ বড় এরকম পার্থক্য থাকবে না। তো আমি কলসির গলার অংশটুকু কতটুকু দিব সেটা একটা মাঝখানে ভাগ করে নিলাম। তারপর মিডলটা নির্ধারণ করব যে কলসির ঠিক মিডল অংশটা কতটুকু। তো মিডল অংশটা কতটুকু নিব সেটাও মাপ দিয়ে নিচ্ছি। বা পাশে যতটুকু, ডান পাশে তার ঠিক ততটুকুই নিব। ব্যাস। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই নিচের যে পার্টটা, মাঝখান থেকে নিচের পার্টটাতে একটা সার্কেল দিয়ে নিব, অনেকটা সার্কেলের মতো না, সার্কেলই দিয়ে নিব একটা। খুব হালকা করে পেন্সিলটাকে ধরে এভাবে রাউন্ড ঘোরাতে হবে, খুব হালকা, বারবার ঘোরাতে হবে। খুব জোরে চাপ দিলে পেপারটা নষ্ট হয়ে যেতে পারে। সো এভাবে হালকা করে দাগ দেওয়ার পর একটা লাইন বের হয়ে আসবে, তখন সেখানে আমি আউটলাইনটা টেনে একদম ফাইনাল একটা লাইন টেনে নিব। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকলে জানাতে পারো। তো এবার আমি কলসির মাথাটাকে কিভাবে সমান করে দিতে হয় এইভাবে সেটা দেখাচ্ছি। এবার গলার অংশটুকু এই সার্কেলের সাথে মিলিয়ে নিব। ব্যাস। এবার ওই যে মিডলে তোমরা নিশ্চয়ই ড্রয়িংটা ফলো করছো। আশা করি শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে ড্রয়িংটা কমপ্লিট করি। ড্রয়িং কমপ্লিট হওয়ার পর আমরা কালার করব। আমি সাইড থেকে একটা দুই পাশে দুটো একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টেনে নিলাম। দুই পাশে লাইন টেনে এবার নিচের অংশটুকু এই যে। ব্যাস, আমার ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এবার বাড়তি লাইনগুলো মুছে নিলাম। একটা বিষয় সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে ড্রয়িং এর লাইনগুলো যেন অনেক বেশি হালকা হয়। কারণ আমরা যখন রং করব, রং করার পর সেটি দেখতে ভালো লাগবে। যদি লাইনগুলো গাঢ় হয় তাহলে রং করার পর সেটা কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রথমে কি নিলাম, আমরা গ্রে কালার দিব। একটু ডার্ক থেকে লাইট গ্রে কালারের সাথে একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি। তো প্রথমে এক সাইড লাইট এক সাইড ডার্ক, এই লাইট এবং ডার্কটা ধরে নিব। এভাবে প্রথমে ডার্ক কালারটা দিয়ে নিলাম। ডার্কের সাথে আস্তে আস্তে লাইটের দিকে যাব। এরপর হোয়াইট কালার দিয়ে সেই গ্রে কালারটার সাথে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে ব্যাস, অনেকটা সহজ না? আমরা হয়তো এভাবে কখনো সহজ করে শিখি নাই। যদি শিখে থাকি তাহলে তাও কমেন্ট করে জানাও যে আমরা এইভাবেই শিখেছি। তো বন্ধুরা, আমি এবার উপরের অংশটুকু কালার করে নিব। আমরা এভাবেই চেষ্টা করতে থাকবো ড্রয়িং।
যে সাবজেক্টটাই ড্রয়িং করব সেটাতে লাইট এবং ডার্ক কালারটা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ড্রয়িংটা কেমন লাগলো, তোমাদের কেমন লাগছে বলো। কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবার আমরা একটু নিচের গ্রাউন্ডে একটু কালার দিয়ে নিব, একটু ব্রাউন কালার দিয়ে নিলাম। তোমরা চাইলে পুরো ছবিটাতে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারো। তো আমি হালকা করে নিচে ব্রাউন শেড দিয়ে নিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো। তো আজকের মতো ড্রয়িংটা এখানেই কমপ্লিট। পরে কি শিখতে চাও কমেন্ট করে জানাও। আজকের মতো বাই, টাটা।